মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় খুলনায় গণপিটুনিতে উৎসব মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে উৎসবকে ছিনিয়ে এনে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে আমরা জানবো যে মহানবীকে নিয়ে কেউ যদি গালিগালাজ করে বা কটূক্তি করে তার শাস্তি কি। আসুন আমরা হাদিস থেকে জেনে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে নিয়ে গালিগালাজ করবে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোনো ব্যক্তি মহানবীকে নিয়ে গালিগালাজ করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। একজন প্রকৃত মুসলমান সে কখনোই নবীজিকে নিয়ে গালিগালাজ সে কখনোই সহ্য করতে পারবে না। একজন প্রকৃত মুসলমান কখনোই সে এই বিষয়টি সহ্য করবে না। কাজে এই যে খবরটি আমাদের সামনে আসলো, এই উৎসব মণ্ডল নামে যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটি যথোপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে হাদিস ভিত্তিক, যাতে এই সমস্ত কাণ্ড থেকে আর কোনো রাসূল বিদ্বেষী নবী দুশ্মনেরা আমাদের মহানবীকে নিয়ে কোনো প্রকার গালিগালাজ কটূক্তি না করে তারা যেন সতর্ক হয়, আমরা সেটি আশা করব। এবং প্রকৃত মুসলমান যার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে, তার সামনে কোনো ব্যক্তি যদি নবীজিকে নিয়ে গালিগালাজ করে সে অবশ্যই এর প্রতিবাদ করবে। কারণ মহানবী অন্য হাদিসে বলেছেন যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলিমের নিকট তার নিজের চেয়ে, তার পিতামাতা, তার আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে মহানবী প্রিয় না হবেন। তাহলে আমাদের জীবনের চাইতেও প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের সামনে যদি কোনো ব্যক্তি আমাদের মহানবীকে নিয়ে বাজেভাবে কটূক্তি করে, গালিগালাজ করে, আমাদের জীবনকে বাজি রেখে, আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা তার শক্ত প্রতিবাদ করব। এটা হলো ইমানের দাবি। একজন প্রকৃত মুসলমান এই কাজটি করবে। যে ব্যক্তি এই কাজটি করবে না, বুঝতে হবে তার ইমানের মধ্যে দুর্বলতা। অন্তত আপনি যদি ওই ব্যক্তিকে শক্তভাবে প্রতিহত করতে না পারেন, তার প্রতি আপনি ঘৃণা পোষণ করবেন না। এটি হলো ইমানের সর্বনিম্ন ছোট শাখা।